ক্লাসিক্যাল অ্যালজেব্রার খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইন্টিজার। সেই ইন্টিজারকে জানতে গেলে প্রথমে তোমাকে ন্যাচারাল নাম্বার জানতে হবে। ন্যাচারাল নাম্বার মানে আমরা কি জানি যে 1 থেকে স্টার্ট পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ 1 2 3 4 করে চলতে থাকবে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, অর্থাৎ যে সংখ্যাগুলো আমাদের 1 2 3 এরকম করে চলতে থাকে এইটাকে আমরা সেট হিসাবে ধরি। সেটা কি না ন্যাচারাল নাম্বার সেট এন। এই ন্যাচারাল নাম্বার সেটের উপরে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। সেটা কি না ন্যাচারাল নাম্বার সেটের যে কোনো সাবসেট নিই না কেন সেখানে একটা লিস্ট এলিমেন্ট থাকবে। অর্থাৎ আমি যদি বলি যে এস যদি একটা এন এর সাবসেট নিই, ঠিক না, তাহলে আমি এ একটা এলিমেন্ট নিলাম এস, তাহলে এ সবসময় এক্স ফর অল এক্স বিলংস টু এস এরকম থাকবে। কারণ আমাদের সেটটাই তো এটা ইন্টিজার, এটা সংখ্যা সেট, তার মানে কি একটা ওয়েল অর্ডারিং না, সুন্দরভাবে সাজানো সেট, অর্থাৎ 1 2 3 করে যেহেতু সাজানো থাকবে তার মানে ক্রমবর্ধমান সেট, তার মানে তোমার একটা লিস্ট এলিমেন্ট পেয়েই যাব। তাহলে এই স্টেটমেন্টটা তোমাকে একটু জানতে হবে, সেটা কি না ওয়েল অর্ডারিং প্রপার্টি। এটা তুমি একটু প্রথমে খাতায় নোট ডাউন করে নাও। স্টেটমেন্ট পড়তে পারে যে ওয়েল অর্ডারিং প্রপার্টিটা স্টেট করো, মানে স্টেট ওয়েল অর্ডারিং প্রপার্টি, ঠিক আছে। তো আমরা কি বলবো যে এভরি নন এমটি সাবসেট অফ n has a list element, ঠিক আছে, has a list element। তাহলে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বলি তাহলে কি লিখব যে লেট এস সাবসেট অফ এন, লেট এ বিলংস টু এস, দেন আমরা কি বলবো এ লেস ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এস। এটা হলো ওয়েল অর্ডারিং প্রপার্টি। এখন এই ন্যাচারাল নাম্বারের উপর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হলো ইন্ডাকশন প্রপার্টি, প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যেটা আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব হিসাবে উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছিলাম। তো এটাও আমি স্টেটমেন্ট করে দিই। স্টেটমেন্টটা করে দেওয়ার পর এখান থেকে কিছু অঙ্ক আসতে পারে, সেই অঙ্কগুলো নিয়ে আমরা ডিসকাস করি, ঠিক আছে না। তো চলো আমাদের প্রথমে হবে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। ক্লিয়ার? let S be a subset of n with the following properties, with the following properties, ঠিক আছে, following properties কি না একে হবে 1 belongs to S, দুইয়ে হবে whenever a natural number k belongs to S, then k plus 1 belongs to S, অর্থাৎ k এর জন্য যদি ট্রু হয় তাহলে k plus 1 এর জন্য ট্রু হবে, দিয়ে শেষকালে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু বা সমস্ত পজিটিভ ইন্টিজারের জন্য ট্রু। তার মানে কি ন্যাচারাল নাম্বারের ট্রু মানে কি ন্যাচারাল নাম্বার সেটটা তখন এস হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো এই যখন আমি এটা দিয়ে অঙ্ক দেখাবো এই দুটো স্টেপই তোমাকে দেখাতে হবে। 3টে স্টেপ আছে, এইটা এই 3টে স্টেপই তোমাকে দেখাতে হবে। না দেখালে একটা মাঝের যে স্টেপটা সেটা ধরে নিচ্ছি, আর দ্বিতীয়টা কে প্লাস 1 এর জন্য ট্রু সেটা আমাকে প্রুভ করতে হবে। তার মানে এই একটা স্টেপ বাদ দিয়ে কোনোভাবে দেখানো যাবে না। ধরো একের জন্য ট্রু তার মানে সবার জন্য ট্রু এটা বলতে পারবো না, ঠিক আছে না। তাহলে এইটাকে প্রথম প্রপার্টিটাকে আমরা বলবো বেসিস অফ ইন্ডাকশন, আর এটাকে বলবো আমরা হাইপোথিসিস অফ ইন্ডাকশন, ঠিক আছে না, যেহেতু আমরা এটা ধরছি। তাহলে দুটো স্টেপই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এটা দিয়ে আমরা প্রথমে অঙ্ক করি। দেখো অঙ্কগুলো ধীরে ধীরে করছি, আমি স্কিমা পাসের বই থেকে কিছু অঙ্ক করে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে প্রথম অঙ্কটা কি বলছে দেখা যাক। দেখো এই অঙ্কটা আমরা যখন প্রুভ করব কি বলছে n greater than 4, তার মানে দেখো এখানে 1 belongs to S যেটা আছে সেটা কিন্তু আমরা 1 থেকে স্টার্ট করবো না, কারণ এখানে রেস্ট্রিকশন দিয়েই দিচ্ছে 4 বা 4-এর পর থেকে। অর্থাৎ এই যে স্টেটমেন্টটা যেটা দিচ্ছে 1 2 3-এর জন্য কোনোভাবে ট্রু হবে না। তার মানে প্রথমে আমরা চেক করে দেখব n সমান 4-এর জন্য ট্রু হচ্ছে কিনা। লেট n সমান 4, ঠিক আছে। দেন আমাদের তাহলে কি বলবো 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 3 2 1-এর গুণফল মানে হচ্ছে 24, আর 2 টু দি পাওয়ার n মানে আমরা কি 2 টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার
2^4 মানে আমরা জানি এটা 16, তাহলে 16 থেকে 24 বেশি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যে দিস ইমপ্লাইজ 4-এর ফ্যাক্টোরিয়ালটা 2^4 এর জন্য 4 থেকে বেশি হচ্ছে। তাহলে অতএব আমরা কি বলবো, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n সমান 4। ওকে, এরপরে আমরা করব কি, ইফ পসিবল যদি সম্ভব হয়, let us assume that ঠিক আছে, the statement is true for n সমান k। ঠিক আছে, তাহলে সেটা কি বলবো, দ্যাট ইজ k ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 2^k। ঠিক আছে, এরপরে দেখো আমাদেরকে k + 1 এর জন্য ট্রু কোনা দেখতে হবে। তার মানে আমাদেরকে এখানে k + 1 এর ফ্যাক্টোরিয়ালটা গ্রেটার দেন 2^k + 1 আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, নাও k + 1 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের কি লিখতে পারি, k + 1 ইন্টু k ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি, বলতে পারি। এবারে দেখো k + 1, কেটা তো আমরা কি জানি, গ্রেটার দেন ইকুয়ালস টু 4, অর্থাৎ 4 বা 4-এর পর থেকে যাই বসাও না কেন আমি এটা কি বলতে পারি না 2-এর থেকে বেশি। আর এটা তো আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু আমি ধরে নিয়েছিলাম ইফ পসিবল করে, তার মানে এখান থেকে কি বলবো, 2 আর 2^k, তার মানে দেখো হচ্ছে 2^k + 1। তাহলে দিস ইমপ্লাইজ k + 1 তার ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 2^k + 1। তাহলে এখান থেকে কি বলবো কি, তাহলে অতএব দ্য statement is true for n সমান k + 1। কখন হবে, যদি n সমান k এর জন্য ট্রু হয়, when the statement is true for n সমান k। কেটা কি না, where k is an integer greater than equals to 4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলে দেবো কি, যে therefore যে স্টেটমেন্ট ছিল, therefore the statement is true for all positive integer greater than equals to 4। তাহলে কি লিখবো এখানটা, therefore the statement is true for all positive integer greater than equals to 4, that is n factorial greater than 2^n for all n greater equals to 4। ব্যাস, কত সুন্দরভাবে প্রুফ হয়ে গেল, ঠিক না? তো এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। চলো আমরা মাপাসের বইয়ের এক্সারসাইজ থেকে একটা অঙ্ক করি। চলে এসো তোমরা এক্সারসাইজ 3 এর 1-এর দাগের, এখানে দেখো 3, 4, 5, 6 এর মধ্যে আমি দুটো করছি। ঠিক আছে, তো বাকি দুটো তোমরা করবে। 3^4n + 2 + 5^2n + 1 ইজ ডিভিজিবল বাই 14। এটা আমরা কীভাবে করব, ঠিক আছে? দেখো আমি ইন্ডাকশন দিয়ে তো করবোই বটেই, তো কীভাবে করব, প্রথমে আমরা দেখো আগেরটায় যেমন n greater than equals to 4 রেস্ট্রিকশন দেওয়া ছিল, এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই। অর্থাৎ প্রথমে আমরা একের জন্য ট্রু দেখাবো, তারপর m এর জন্য ট্রু ধরে নিয়ে m + 1 এর জন্য ট্রু দেখাবো। ঠিক আছে, প্রথমে আমরা কি বলবো, লেট n সমান 1, দেন আমরা কি দেখতে পাচ্ছি 3^4 × 1 + 2 + 5^2 × 1 + 1 সমান কত হচ্ছে বলো দেখি, 3^6 আর 5^3। 3^6 মানে হচ্ছে 3টা 9, 9 81, 9 1 9, 8 লং 72, 729 আর 125। ঠিক আছে না, এটা যোগ করে নাও, 9 5 14 সাথে 1, 2 4 কে 5, 7 কে 8, আর এটা দেখো আমাদের 14 6 14 84 61, মানে 14 দ্বারা ডিভিজিবল। তাহলে এখানটা লিখে দাও, ইজ ডিভিজিবল বাই 14। ঠিক আছে, ইজ ডিভিজিবল বাই 14। তাহলে আমরা কি বলবো, যে অতএব দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n সমান 1। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি বলবো, যে ধরে নেব
কি ধরবো যে ইফ পসিবল লেট দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর, আমি ধরলাম n সমান m, ঠিক আছে। দ্যাট ইজ, তার মানে কী হবে, দ্যাট ইজ যেটা দেওয়া আছে কি না 3^4m প্লাস 2 প্লাস 5^2m প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 14। আচ্ছা, কোনো সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে কী হবে, 14 দিয়ে ভাগ করলে ভাগফল কিছু থাকবে, নিচটা 0, তার মানে ভাজ্য সমান 14 ইন্টু ভাগফলটা, তাই না। তার মানে আমি কি এটা লিখতে পারি না, দ্যাট ইজ দিয়ে কি লিখতে পারি বলো তো, 3^4m প্লাস 2 প্লাস 5^2m প্লাস 1 সমান 14, এটা ভাজ্য গুণিত ভাগফল নিলাম। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, কে ইজ একটা ন্যাচারাল নাম্বার যে কোনো, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি এইটাকে একটু বার করে রেখে দিলাম, 3^4m প্লাস 2 সমান 14k মাইনাস 5^2m প্লাস 1, এটা আমরা বার করে 1 নাম্বার দিয়ে রেখে দাও, ঠিক আছে। এটা ইউজ করব। এরপরে আমাদেরকে দেখাতে হবে m প্লাস 1, অর্থাৎ n-এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দেখবো 14 দ্বারা ভাগ করে যাচ্ছে কিনা, ঠিক না। তার মানে কি 3^4 ইন্টু m প্লাস 2 আর 5^2 ইন্টু m প্লাস 1, তাই না। তাহলে নাও 3^4 ইন্টু m প্লাস 1 প্লাস 2 প্লাস 5^, কি ছিল জানো, 5^2 ইন্টু m প্লাস 1 প্লাস 1, 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1, ঠিক আছে। তো দেখো তো এখানটা আমি কি করতে পারি, এই যে এখানটায় 3 স্কোয়ারটাকে না, 3 স্কোয়ার এখানে কি ছিল, 3 স্কোয়ারটাকে আমি আলাদা করে দিচ্ছি, 3 স্কোয়ারটাকে আমি আলাদা করে দিলাম, অর্থাৎ 9 করে দিলাম, ঠিক আছে। আর এখানটা কত বলে দেখি, 3^4m প্লাস 4 কেন করছি একটু পরেই তোমাকে বলে দিচ্ছি। এখানটা কত হচ্ছে বলে দেখি, 5 প্লাস 1 3, তো তার মানে এটাকে আলাদা করে দিলাম, মানে 25 করে দিলাম, 25 করে দিতে পারি। তার আগে দাঁড়াও একবার লিখে নিচ্ছি, যখন লিখে নিই 2m প্লাস 1। কেন এটা করলাম না, এই যে দেখো 3^4m প্লাস 2 এখান থেকে 14k মাইনাস 5^2m প্লাস 1টা এখানে ইউজ করবো, ঠিক আছে না। 4m প্লাস 2, তাহলে এক কাজ করো, আমরা এখানটাকে আমরা 3^4 নিলাম আর এটা 2 নিলাম, ঠিক আছে। 3^4 মানে 81, আর 3^4m প্লাস 2 এই জায়গাটা আমরা 14k মাইনাস 5^2m প্লাস 1, আর এখানটা হচ্ছে তোমার 25 5^2m প্লাস 1, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এখান থেকে কী পাচ্ছি, 81 গুণিত 14k, এবারে 81 এক কাজ করো, 25 মাইনাস 81 গুণিত 5^2m প্লাস 1, ঠিক আছে। তো এইটা যেমন হয়তো আমরা রেখে দিলাম, 81 গুণিত 14k, আর এটা কত হচ্ছে মাইনাস 5 কত 6 থেকে 1 2 একে 3 কত 5 ইন্টু 5^2m প্লাস 1। দেখো এখান থেকে যদি আমি 14 দিয়ে ভাগ করি, এখানটাও মিলে যাচ্ছে, এখানটাও মিলে যাচ্ছে, তার মানে এখান থেকে বলতে পারি কি ইজ ডিভিজিবল বাই 14, ঠিক আছে না। তার মানে কি দেখো আমরা যে m প্লাস 1 বসিয়েছিলাম n এর জন্য, সেটা 14 দ্বারা ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে কী বলবো, অতএব দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n সমান k প্লাস 1। এটা ট্রু হয়েছে কেন, এইটা ধরেছি বলে, এইটা ওখানে বসেছি বলে তো আমি ভাগটা করতে পারলাম। তার মানে আমাকে বলতে হবে যখন এটা ট্রু, তাই না। তাহলে এখানে লিখতে হবে হোয়েন এভার দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n সমান k। কেটা কি না, হোয়ার k ইজ এ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে না। হোয়েন এভার k
হোয়ার কে ইজ ইন পজিটিভ ইন্টিজার। তাহলে আমাদের কি দেখাতে বলেছিল, দেয়ারফোর দিয়ে লিখে দেবো যে এটা ইজ ডিভিজিবল বাই 14 ফর অল এন, বা দেয়ারফোর এখানে লিখে দাও দেয়ারফোর প্রথমে আগে স্টেটমেন্টটা ট্রু বলে লিখে দাও, দেয়ারফোর দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, দেয়ারফোর দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল ন্যাচারাল নাম্বার এন, তাই না, ফর অল এন বিলংস টু এন। ঠিক আছে, দিয়ে দ্যাট ইজ দিয়ে ওই গল্পটাকে বলে দাও। কি বলেছে না 3 টু দি পাওয়ার 4n প্লাস 2 5 টু দি পাওয়ার 2n প্লাস 1, 3 টু দি পাওয়ার 4n প্লাস 2 প্লাস 5 টু দি পাওয়ার 2n প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 14। ঠিক আছে, ফর অল এন বিলংস টু এন। দেখো এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটাকে প্রুভ করলাম। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক আমি করছি, সেটাকে এই সবসময় যে এই ধাঁচে প্রুফ হবে, এই যে এইভাবে যে আমি ধরে নিয়ে এটাকে এইভাবে সাজিয়ে নিয়ে আনলাম, এই যে 3m করে, এই যে এখানটা এই যে এখান থেকে এটা 1 নাম্বার ধরে নিয়ে যে ওখানে ইউজ করলাম, সবসময় কিন্তু আমরা এরকম করে নাও করতে হতে পারে, মানে সবসময় যে এরকম করেই হবে তা নয়, তো অন্যরকম ক্যালকুলেশনও আনতে পারে। তার জন্য আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি। ঠিক আছে, যেটা হলো গিয়ে আমাদের 1-এর দাগের 5-এর অঙ্কটা এক্সারসাইজ 3-এ, তাই না। প্রথমে তুমি এক কাজ করো, 1-এর জন্য ট্রু কিনা ধরে নাও। ঠিক আছে, লেট n সমান 1। ঠিক আছে, দেন এখানে কত বলো দেখি, n প্লাস 1 মানে 2, মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 প্লাস 10 প্লাস 1, তার মানে হচ্ছে তোমার 111। এটা দেখো আমাদের 3 দ্বারা ডিভিজিবল, তাই না, ইজ ডিভিজিবল বাই 3। তাহলে আমরা বলবো কি যে অতএব দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n সমান 1। ঠিক আছে, এরপর আমরা কি করব, ধরে নেব ইফ পসিবল let the statement is true for n সমান m। ঠিক আছে না, দ্যাট ইজ হোয়ার m is a positive integer, where m is পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার, দ্যাট ইজ তার মানে আমি কি ধরলাম বলতো অ্যাকচুয়ালি, যে 10 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 10 টু দি পাওয়ার m প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 3। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি একটু কায়দা করব এখানটায়, যাতে করে এই যে স্টেটমেন্ট এটাকে আমি প্রথমে ধরো pn ধরে নিলাম। ঠিক আছে, pn, তাহলে এখানে দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n সমান 1, বা এখানটার বদলে লিখতে পারি কি p1 ইজ ট্রু, হয়ে গেল। এবারে কি পসিবল লেট দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n সমান m, তার মানে আমরা বলতে পারি কি পসিবল লেট pm ইজ ট্রু, তাহলে এইটা হয়ে গেলো তোমার pm। ঠিক আছে, এভাবে তুমি একটু লিখে নেবে সাইডে, কারণ আমি একটু অন্যভাবে প্রুভ করবো তো এটাকে। তাহলে এখন আমি দেখাবো কি m প্লাস 1-এর জন্য ট্রু কিনা, তার মানে p অফ m প্লাস 1 এটা ট্রু কিনা, অর্থাৎ 3 দিয়ে ভাগ হচ্ছে কিনা আমি দেখে নেবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি লিখবো, নাও p m প্লাস 1 মানে m প্লাস 1-এর জন্য যে স্টেটমেন্টটা, মাইনাস pm মানে m এর জন্য যে স্টেটমেন্টটা, তাহলে pm প্লাস 1 মানে m এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দেবো। তার মানে কত হচ্ছে বলো দেখি, 10 টু দি পাওয়ার m প্লাস 1 মানে হচ্ছে m প্লাস 1 ছিল আর একটা 1 যোগ করলো 2 হয়ে গেল, 10 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস pmটা কী হবে তাহলে 10 টু দি পাওয়ার m প্লাস 1। ঠিক আছে, প্লাস 10 টু দি পাওয়ার m প্লাস 1। এরপর তুমি একটু এখানটায় একটু সাজিয়ে নাও। তার মানে দেখো আমি এখানটা কি বলতে পারি, 10 স্কোয়ার ইন্টু এই যে এখানটা থেকে 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার m মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার m, এখানটা 10 ইন্টু 10 টু দি পাওয়ার m প্লাস 1। ঠিক আছে, মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার m মাইনাস 10 টু দি পাওয়ার m মাইনাস 1। অর্থাৎ দেখো আমার এই টার্মটা কেটে যাচ্ছে, এই টার্মটা কেটে যাচ্ছে, তার মানে 100 মাইনাস 1
মানে 99 ইন্টু 10⁻m। আর এই সংখ্যাটা দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, ঠিক না? তাহলে ইজ ডিভিজিবল বাই 3। তার মানে দেখো এইটা কখন ডিভিজিবল বাই 3 হবে? যদি এইটা ডিভিজিবল বাই 3 হলো, তার মানে আমি কি বলতে পারবো যে pm+1 ইজ ট্রু? বলতে পারবো কি? কখন বলতে পারবো? যদি দেখো এদের বিয়োগফলটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, এরপর যদি এটা 3 দ্বারা ভাগ করা না যায়, তার মানে এইটাকে ভাগ করা গেলে তবে পুরোটা 3 দিয়ে ভাগ করা যাবে। এইটা হচ্ছে মানে আগেরটা যেমন অন্যভাবে দেখালাম, এটা একটু অন্যভাবে দেখালাম, ঠিক আছে? মানে দুই রকম স্টাইল তোমাকে দেখিয়ে দিলাম। তাহলে এখানে বইয়ে যতগুলো অঙ্ক আছে তুমি ততগুলোই এই দুটো স্টাইলের মধ্যে যে কোনো একটা স্টাইলে হয়ে যাবে, তুমি বুঝতে পারবে ঘরে করার সময়, ঠিক না? তাহলে এখানটা আমি কি লিখবো যে অতএব লেখাটা কিন্তু একই রেখে দিচ্ছি আমি। অতএব দ্য স্টেটমেন্ট লেখা অতএব pm+1 ইজ ট্রু হোয়েন এভার pm ইজ ট্রু, ঠিক আছে? হোয়ার m ইজ অ্যান পজিটিভ ইন্টিজার, বা এখানে ন্যাচারাল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো যে দেয়ারফর এটা প্রুভ করে দেবো, ঠিক না? তাহলে হেন্স 10⁻n+1 প্লাস 10⁻n+1 ইজ ডিভিজিবল বাই 3 ফর অল n বিলংস টু n। ব্যাস, এটা হয়ে গেল আমাদের ফার্স্ট প্রিন্সিপাল ইন্ডাকশনের সাহায্যে আমরা এটা প্রুভ করলাম। এবারে চলো, আমাদের কাছে আরও এখনও সেকেন্ড আরও একটা ইন্ডাকশন আছে, সেটা হলো গিয়ে ফার্স্ট বলেছি মানে কি সেকেন্ড ইন্ডাকশনটা থাকবে। তো সেকেন্ড প্রিন্সিপাল ইন্ডাকশনটা আমরা একটু লিখে নিই, ঠিক আছে? এখানে যে স্টেটমেন্টটা কি বলছে একই রকম, শুধু ওখানে দেখো কি বলেছিল যে k বিলংস টু s, মানে k+1 বিলংস টু s হয়ে নেবার k বিলংস টু s দিয়ে দেন s সমান n। এখানে একটু আলাদা, এখানটা কি 1 থেকে k, ওখানে দেখো 1-এর পর k ছিল, ঠিক আছে? তার মানে ওই মাঝখানে যে 2, 3, 4, 5 ওটা অ্যাসাম্পশন করেছিলাম, কিন্তু এখানে প্রত্যেকটাকেই ট্রু হতে হবে। তারপর k+1 এর জন্য ট্রু হলে s সমান, যেটা আমরা বলি যে সমস্ত ন্যাচারাল নাম্বার জন্য ট্রু, ঠিক আছে? এরপরে দেখো এই প্রপার্টি দিয়ে আমরা একটা বই থেকে অঙ্ক হচ্ছে এক্সারসাইজের, তো সেইটা অঙ্কগুলো করলে তুমি এটা বুঝতে পেরে যাবে কীভাবে এই প্রপার্টিটা আমরা ইউজ করব। যেমন দেখো প্রথম অঙ্ক কি বলছে, তাহলে দেখো কীভাবে করছি। প্রথমে আমরা স্টেটমেন্টটাকে pn ধরে নিচ্ছি, ঠিক আছে না? লেট pn বি দ্য স্টেটমেন্ট, দেন তার মানে কী হবে বলো তো, pn এটাকে আমরা কি বলছি যে 3 + √7 হোল টু দি পাওয়ার n প্লাস 3 - √7 হোল টু দি পাওয়ার n ইজ অ্যান ইভেন ইন্টিজার। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের দেখো স্টেটমেন্টের অনুযায়ী আমাদেরকে দেখাতে হবে একের জন্য ট্রু কিনা, ঠিক আছে? তাহলে নাও p1 সেটা কি হচ্ছে আমাদের 3 + √7 হোল টু দি পাওয়ার 1 মানে 1টা লিখলাম না, প্লাস 3 - √7 হোল টু দি পাওয়ার 1 মানে লিখলাম না। তার মানে দেখো এটাই কেটে যাচ্ছে, মানে 6। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি ইজ অ্যান ইভেন ইন্টিজার, ঠিক আছে? বেশ, তার মানে আমরা এখান থেকে বলে দেবো কি যে অতএব অতএব দ্য স্টেটমেন্ট p1 ট্রু, অতএব p1 ইজ ট্রু, বা দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর, আমরা বলে দেবো কি n সমান 1। দেখো এরপরে আমরা কি করবো বলো তো, এরপরে এইখানটা আমরা ট্রু কিনা ধরে নেবো, ঠিক আছে? 1, 2 ... k এর জন্য ট্রু ধরে নিয়ে আমরা এটা দেখাবো, ঠিক আছে না? তাহলে আমরা কি লিখবো এখানটায় যে লেট আস অ্যাজিউম দ্যাট pn ইজ ট্রু ফর n সমান 1, 2, 3 ... k। এই যে আমরা এখানটায় k এর জন্য ট্রু, এই যে 1, 2, 3 k ধরে নিলাম, এরপরে k+1 এর জন্য ট্রু দেখাবো, ঠিক আছে? নাও
তার মানে কে প্লাস ওয়ানের জন্য ট্রু মানে এনের জায়গায় কে প্লাস ওয়ান তো বসাও, 3 প্লাস √7 কে প্লাস ওয়ান প্লাস 3 মাইনাস √7 কে প্লাস ওয়ান। দেখো এইটাকে তুমি মনে মনে এ ধরে নাও, এটাকে তুমি মনে মনে বি ধরে নাও। অ্যাকচুয়ালি তাহলে আমরা কী পাচ্ছি বলো দেখো, এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। ঠিক আছে, হোয়ার এ সমান আমি কী ধরলাম 3 প্লাস √7 আর বি সমান কী ধরলাম 3 মাইনাস √7। ঠিক আছে, এরপরে দেখো এটাকে আমি কি লিখতে পারি এভাবে, এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো কী কী বাড়তি নিচ্ছি, এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান আছে, বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান আছে, মানে এ ইন্টু বি টু দি পাওয়ার কে আর বি ইন্টু এ টু দি পাওয়ার কে আমরা বাড়তি নিচ্ছি। তার মানে এ ইন্টু বি টু দি পাওয়ার কে প্লাস বি ইন্টু এ টু দি পাওয়ার কে। ঠিক আছে, তার মানে দেখো এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইন্টু এ প্লাস বি। তার মানে এখান থেকে দেখো এ বি যদি আমি বার করে নিই, তার মানে এ টু দি পাওয়ার অ্যাকচুয়ালি আমি কে মাইনাস ওয়ান পাচ্ছি আর প্লাস বি টু দি পাওয়ার আমরা কে মাইনাস ওয়ান পাচ্ছি। ব্যাস, এরপরে দেখো এ প্লাস বি মানে কি, এ প্লাস বি মানে হচ্ছে দেখো 3 3 6 আর এ বি মানে কি, মানে 9 মাইনাস 7 2। তার মানে আমরা এখানটায় কী লিখবো বলো তো, 6 ইন্টু এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে। ঠিক না, 6 ইন্টু এ টু দি পাওয়ার কে, যে এ প্লাস বি মানে 3 3 6 আর এটাকে কত বললাম 9 আর মাইনাস 7 2 ইন্টু এটা। ঠিক আছে, তার মানে মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। এরপরে দেখো এটার সঙ্গে 6 গুণ আছে মানে ইভেন নাম্বার, এটার সঙ্গে 2 গুণ আছে মানে ইভেন নাম্বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না ইজ অ্যান ইভেন ইন্টিজার, ইজ অ্যান ইভেন ইন্টিজার। এখন তোমার মনে হবে স্যার এগুলো কি ইভেন? ইয়েস, এগুলো ইভেন। কেন? কারণ এই যে আমি দেখো ধরে নিচ্ছি এন সমান কে, কে এর আগে কে আছে কে মাইনাস ওয়ান, এন সমান কে মানে কি যে এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইজ এন ইভেন ইন্টিজার। কে মাইনাস ওয়ান হলে কি হবে, এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইভেন ইন্টিজার। তার মানে কি আমরা এগুলো ধরে নিচ্ছি। সিন্স আমরা এই কথাটা লিখে দিতে পারি, কি লিখতে পারি, সিন্স এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে অ্যান্ড এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইজ অ্যান ইভেন ইন্টিজার, ইজ অ্যান ইভেন ইন্টিজার বাই অ্যাজাম্পশন। ঠিক আছে, দেখো এইটা কিন্তু আমরা ধরে নিয়েছি, তার প্লাস 6 আর 2 ছিল, গুণ ছিল, তাহলে ইভেনই হচ্ছে, তার মানে ইভেন ইন্টিজার হয়ে গেল। তার মানে অতএব আমরা কি বলতে পারি, পি কে প্লাস ওয়ান ইজ ট্রু। কখন ট্রু হচ্ছে না, যখন আমাদের ওই P1 P2 PK মানে এই যে এখানটা, যখন এখানটা ওয়ান থেকে কে এর জন্য ট্রু, তার মানে আমরা কি বলবো, হোয়েন, এইখানটায় আমাদের তফাৎ, হোয়েন P1 P2 কোমা ডট 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 কোমা PK ইজ ট্রু। ঠিক আছে না, ব্যাস দিয়ে দেয়ারফর দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল, বা আমাদের কি বলেছে, বা বাই দ্য প্রিন্সিপাল, সেকেন্ড প্রিন্সিপাল যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা ইজ এন ইন্টিজার। তার মানে আমরা বলতে পারি কি, দেয়ারফর বাই, এখানটা প্রিন্সিপালের নামটা লিখে দিবে বা আগেটাও লিখতে পারতে, দেয়ারফর বাই দ্য সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন the statement is true for all n belongs to n। তাহলে দেখো আমরা সেকেন্ড প্রিন্সিপালের সাহায্যে আমরা অঙ্কটা করলাম। চলো দেখো ওই জায়গায় আরেকটা অঙ্ক আছে, ওইটা আমরা করে নিই। ঠিক আছে না, দেখো এই অঙ্কটাকে আমরা ঠিক ওইভাবেই করব। প্রথমে আমরা কি বলবো না, দেখো ঠিক এইটাকে যেভাবে লিখেছিলাম সেভাবেই লিখবে, লেট Pn বি দ্য স্টেটমেন্ট দেন দিস দে P1, এভাবে আমরা করে করে আসবো। ঠিক আছে, প্রথমে আমরা কি বলবো, লেট Pn বি দ্য স্টেটমেন্ট। ঠিক আছে, লেট Pn বি দ্য স্টেটমেন্ট, দেন তার মানে আমরা কি বলতে পারি, Pn, তার মানে অ্যাকচুয়ালি কি লিখবো এটাকে 3 প্লাস রুট, এটা তুমি নাও লিখতে পারো, হ্যাঁ ধরে নিচ্ছি মানে আর নাও লিখতে পারো, এবারে আমি লিখে দিলাম, লিখলে তো ভালো, তুমি নিজেই বুঝতে পারো ভালো, ইজ
ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার n ফর অল n বিলংস টু n। ব্যাস, এটা আমি বলে দিলাম। এরপরে আমি নাও P1টা দেখো তো, P1 মানে কি হচ্ছে 3 প্লাস রুট 5 প্লাস 3 মাইনাস রুট 5, 1 মাথায় 1 হচ্ছে মানে তো 1ই হবে না, 6। তার মানে দেখো আমরা n এর মান 1 নিচ্ছি, তার মানে n এর মান 1 নিচ্ছি মানে এখানেও n এর মান 1 হবে, তার মানে এটা ইজ ডিভিজিবল বাই 2 হয়ে যাবে। তার মানে দেখো 6 ডিভিজিবল বাই 2 হচ্ছে, তাহলে ইজ ডিভিজিবল বাই 2, ঠিক আছে না? তাহলে অতএব P1 ইজ ট্রু বা দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n সমান 1, ঠিক আছে? এরপর আমাদের কী হতে হবে না, P1 P2 থেকে একদম PK ইজ ট্রু বা লেট দ্য স্টেটমেন্ট Pn ইজ ট্রু হোয়ার n সমান 1 2 3 করে ডট কে, এটা আমরা প্রথমে ধরে নিই, ঠিক আছে না? লেট দ্য স্টেটমেন্ট Pn ইজ ট্রু, ঠিক আছে? ইজ ট্রু ফর n সমান 1 2 ডট ডট করে কে পর্যন্ত, ঠিক আছে না? তাহলে আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে কি যে এইটা, অর্থাৎ আমাকে দেখাতে হবে হ্যাঁ এইটা কে প্লাস 1-এর জন্য, অর্থাৎ এখানটা কে প্লাস 1 নিয়ে এখানটা কে প্লাস 1 নিয়ে দেখবো ভাগ হচ্ছে কিনা, তাই না? 3 প্লাস রুট 5। তো নাও পি কে প্লাস 1 বা n প্লাস 1, ঠিক আছে না? নাও তার মানে কী হবে বলো তো, 3 প্লাস রুট 5 হোল টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস 3 মাইনাস রুট 5 হোল টু দি পাওয়ার কে প্লাস 1, এটাই তো ছিল, জাস্ট আমি এনের জায়গায় কে প্লাস 1 নিলাম। ওকে, তো এখন কি করব, সেই একইভাবেই নেব, এখানটা ডট ডট দিলাম, আমরা সেই এটা কি করব, এটাকে এ ধরে নেবো, অর্থাৎ এ টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস বি টু দি পাওয়ার কে প্লাস 1, এখানে লিখে দিলাম হোয়ার এ সমান হচ্ছে 3 প্লাস রুট 5 আর বি সমান আমাদের হলো গিয়ে 3 মাইনাস, একই রকমভাবে করবো, একই রকমভাবে। এবারে এটাকে আমরা করছি কি এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইন্টু এ প্লাস বি, সেই বাড়তি হচ্ছে তোমার আগের অঙ্কটার মতোই এইটাই হচ্ছে, তাই না? এটাকে আমরা ব্যালেন্স করে দিলাম। ওকে, তাহলে এ প্লাস বি মানে দেখো এ প্লাস মানে 3 3 6, তার মানে 6 ইন্টু এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস, আর এ বি মানে 9 মাইনাস 5 মানে 4 ইন্টু এ টু দি পাওয়ার কে মাইনাস 1 প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস 1। দেখো এইখানটা 2 দ্বারা ভাগ করাচ্ছি, এখানটা 2 দ্বারা ভাগ করাচ্ছি, আর এখানটা অ্যাজামশন অনুযায়ী আমরা যেখানে কে পর্যন্ত ধরে নিচ্ছি, তার মানে এটা বা অ্যাজামশন এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইজ ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার কে, এটাও ঠিক সেম। তার মানে এখানে আমরা লিখে দেবো কি ইজ ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার 2 বাই ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার কে করে দিলাম, কে প্লাস 1 করে দিলাম, ঠিক আছে? সিন্স কারণ এখানে 2 টু দি পাওয়ার কে দিয়ে ভাগ করাচ্ছে, এখানে 2 দিয়ে ভাগ করাচ্ছে, মানে 2 টু দি পাওয়ার কে প্লাস 1 হয়ে গেল। এখানে 2 দিয়ে ভাগ করাচ্ছে, এখানে 2 টু দি পাওয়ার এখানে 2 স্কোয়ার দিয়ে ভাগ করে যাচ্ছে, এখানে কে মাইনাস 1 দিয়ে ভাগ করে যাচ্ছে, তার মানে দেখো 2 টু দি পাওয়ার কে প্লাস 1 হচ্ছে, ঠিক আছে না? তাহলে সিন্স এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইজ ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার কে and a to the power k minus 1 plus b to the power k minus 1 is divisible by 2 to the power k minus 1 by assumption, ব্যাস by assumption, কারণ আমাদের 1 থেকে k পর্যন্ত ধরাই আছে, কারণ এইখানটাই 2 দ্বারা ভাগ করাচ্ছে, এইখানটায় 2 টু দি পাওয়ার কে প্লাস 1 হলো, এখানে 2 স্কোয়ার, এখানে 2 টু দি পাওয়ার কে মাইনাস 1, 2 টু দি পাওয়ার কে প্লাস 1 হয়ে গেলো। তার মানে আমি ইজিলি বলে দিতে পারলাম। তাহলে এখানে কি বলবো যে অতএব দ্য স্টেটমেন্ট পি n প্লাস 1 ইজ ট্রু, বা এখানে কে প্লাস 1 করে দাও, ইজ ট্রু ফর
বা হোয়েন এভার করে নিতে পারো এখানটায় ট্রু হোয়েন এভার P1, P2, ডট 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 কমা PK আর ট্রু, ব্যাস আর ট্রু। তাহলে হেন্স কী ছিল আমাদের স্টেটমেন্টটা? হেন্স 3 প্লাস √5, ঠিক আছে না, n প্লাস 3 মাইনাস √5 n is divisible by 2 to the power n for all n belongs to n, ব্যাস। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে উদাহরণে কিছু অঙ্ক আছে, তোমরা এত দূর পর্যন্ত করো, ফার্স্ট ইন্ডাকশন আর সেকেন্ড ইন্ডাকশন দিয়ে অঙ্কগুলো করো, আর স্টেটমেন্টগুলো একটু পড়ে রাখো। এরপরে আমরা ইন্টিজার শুরু হবে, এরপরে ইন্টিজারের আসল খেলাটা খেলবো পরের ভিডিওতে, ঠিক আছে? তো একটু প্র্যাকটিস করে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে, চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে তারাও এখান থেকে বসে পরীক্ষার প্রিপারেশনটা সুন্দরভাবে নিয়ে নিতে পারে। চলো, বাই বাই।